রূপপুরের আলোচিত বালিশকাণ্ডের দুর্নীতির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ২০১৯ সালে এই ঘটনা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। একটা বালিশের দাম অন্তত ৬,০০০ টাকা করে ধরা হয়েছিল। একই সাথে একটি বালিশ এই রূপপুরে আবাসিক ভবনে তুলতে খরচ করা হয়েছিল ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। একইভাবে কমফোর্টারের দাম ধরা হয়েছিল প্রায় ১৭,০০০ টাকা করে। আর এই সমস্ত কমফোর্টারগুলো তুলতেও খরচ দেখানো হয়েছিল প্রায় ২ থেকে ২,৫০০ টাকা করে। এই আলোচিত দুর্নীতির কথা নিশ্চয় সবার মনে আছে। তবে আজকের আলোচনার বিষয়টা একটু ভিন্ন প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সিএজি কার্যালয় একটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে তারা বলছে যে একটি এই রূপপুরে যে বালিশকাণ্ডে যে দুর্নীতি, সেখানে পত্রিকার যে রিপোর্ট হয়েছিল ২০১৯ সালে, সেই তুলনায় অনেক বিস্তৃতভাবে বলা হচ্ছে। অর্থাৎ বলছে এই যে রূপপুরের দুর্নীতিতে ৮৯,০০০ টাকায়ও কেনা হয়েছিল একটি বালিশ। এই প্রকল্পে মোট ৪,৭০২টি বালিশ কেনা হয়েছিল, যার মধ্যে সর্বোচ্চ ৮৯,৯০০ টাকা দরে ৬০টি বালিশ কেনা হয়েছিল। ২৯,৮৪৭ টাকা দরে বালিশ কেনা হয়েছিল ৭২টি, আর ২০,০০০ টাকা দরে বালিশ কেনা হয়েছিল ৬৬০টি। যে এই রূপপুর প্রকল্পে ২০টি ভবন তৈরিতে নানা অনিয়মের মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা লুটপাট করা হয়েছিল সে সময়। সিএজির প্রতিবেদন যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে, তখন তিনি এই অবিশ্বাস্য বালিশের দাম শুনে তিনি বলেছেন, এই দামি বালিশের একটি যেন জাদুঘরে রাখা হয়। কিন্তু দুঃখের বিষয়, এই মামলা যে দুদক তদন্ত করছিল, অর্থাৎ মামলা করেছিল, আসামি অ্যারেস্টও করেছিল, কিন্তু ২০১৯-এর পর থেকে আজকে ৭-৮ বছর অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত সেই মামলার অভিযুক্ত কারা সেটা স্পষ্ট বা প্রমাণ করতে পারেনি। অর্থাৎ এখনও আদালতে চার্জশিট দিতে পারেনি। চার্জশিট দিতে না পারা, এই ব্যর্থতা কি দুদক এড়াতে পারে?